সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে পুনরায় সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার কায়েতপাড়ার পূর্বগ্রামে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব আলী আহমেদের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে কিছু অভিযোগ তুলে বক্তব্য প্রদান করেন তিনি, যা ছিল ষড়যন্ত্রকারীদের দেয়া ভুল তথ্য ও ভুলতায় আয়োজিত একটি সভায় অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির বহিঃপ্রকাশ। প্রকৃতপক্ষে মাহবুবুর রহমান ও আলী আহমেদ গং উক্ত অভিযোগের সাথে সম্পৃক্ত নয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস ফরহাদ, জেলা ছাত্রদলের সদস্য সুমন ব্যাপারী, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি নেতা খন্দকার ফারুক হোসেন নয়ন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খায়রুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, সাবেক সাধারণ সম্পাদক ওমর হোসেন সোহাগ সহ স্থানীয় নেতাকর্মীরা। প্রকৃতপক্ষে উক্ত ঘটনার সাথে মাহবুব ভাই, আলী আহমেদ সম্পৃক্ততা নেই। আমরা বিগত দিনে স্বৈরাচারী আন্দোলন একসাথে করেছি।